আজকে আমাদের গন্তব্য দক্ষিণ বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের ও বাড়িকুল থানার অন্তর্গত ছেঁদাপাথর গ্রাম। ছেঁদাপাথর বাঁকুড়ার জঙ্গলমহলের স্বল্প পরিচিত একটি জায়গা। শালপিয়ালের ঘন জঙ্গলের মধ্যে এই গ্রামটির অবস্থান। আপনারা যারা মুকুটমণিপুর ও ঝিলিমিলি বেড়াতে আসছেন তারা অবশ্যই চলে আসুন এই জায়গাটিতে। ঝিলিমিলি থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। কলকাতা থেকে এলে প্রথম দিন রাত্রিবাস করুন ঝিলিমিলিতে, পরের দিন বেরিয়ে পড়ুন এই গ্রামটির উদ্দেশ্যে। আবার যারা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি এইসব জায়গায় বেড়াতে আসছেন তারাও ফুলকুসমা হয়ে চলে আসতে পারেন এখানে। ফুলকুসমা থেকে এর দূরত্ব 13 কিলোমিটার। নাগরিক কোলাহল থেকে বহু দূরে ঘন জঙ্গলের মাঝে এই গ্রামটির প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। শুধু প্রাকৃতিক পরিবেশই নয়, এই গ্রামটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমাদের এবারের যাত্রায় আমরা চলেছি ফুলকুসমা থেকে ছেঁদাপাথরের দিকে। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার চেষ্টার আগে বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং তার সঙ্গী সাথীরা এই ছেঁদাপাথরের গভীর জঙ্গলের মধ্যেই আত্মগোপন করেছিলেন এবং বিপ্লবী কার্যকলাপের প্রস্তুতি নিয়েছিলেন। ছেঁদাপাথরের গভীর জঙ্গলের মধ্যে একটি চুনাপাথরের গুহা বা মাটির সুড়ঙ্গ রয়েছে, যা স্থানীয়দের কাছে ক্ষুদিরাম গুহা নামে পরিচিত। ইতিহাসবিদ ও স্থানীয়দের মতে ক্ষুদিরাম বসু তাঁর সহযোগী বারীন্দ্র কুমার ঘোষ এবং নরেন গোসাইয়ের মতো বিপ্লবীদের সাথে এই গুহায় লুকিয়ে থাকতেন। এখানে বসেই তাঁরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা করতেন, বোমা তৈরি করতেন এবং অস্ত্র প্রশিক্ষণ নিতেন। সেই সময় অম্বিকানগরের রাজা রায়চরণ ধবলদেব বিপ্লবীদের খাদ্য, অর্থ ও অস্ত্র দিয়ে গোপনে সাহায্য করতেন। দুর্গম ও গভীর জঙ্গল হওয়ায় এই জায়গাটি ছিল ইংরেজদের নজর এড়ানোর জন্য আদর্শ। দেখতে দেখতে পৌঁছে গেলাম ছেঁদাপাথর স্কুলের সামনে। স্কুলের গেট বন্ধ, তাই বাইরে থেকেই স্কুলের ভিতরটা কিছুটা দেখা গেল। স্কুলের বিপরীত দিকেই রয়েছে এই উদ্যানটা, প্রচুর গাছপালায় ভরা। এই স্কুল চত্বরেই ছিল তৎকালীন যুগে কাঁথির নন্দরাজাদের কাছারি বাড়ি। কাঁথির নন্দরাজারা ছিলেন বিপ্লবীদের পৃষ্ঠপোষক। মনে করা হয় বিপ্লবী ক্ষুদিরাম বসু কাঁথির নন্দরাজাদের থেকেই এই গোপন আস্তানার সন্ধান পান। এখানে রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর একটি আবক্ষ মূর্তি।
সেই সময় এই এলাকাতে ছিল বিপ্লবীদের আনাগোনা। চলতো গোপন বৈঠক, লাঠি খেলা, অস্ত্র প্রশিক্ষণ। স্থানীয় মানুষদের সাথে তারা মিটিংও করতেন। এখান থেকে তৈরি হতো বিপ্লবের রূপরেখা। চতুর্দিকে ছিল গভীর জঙ্গল, এমনকি বন্য জীবজন্তুরও ভয় ছিল। ছেঁদাপাথর স্কুল চত্বর থেকে বেরিয়ে চলে এলাম এই জায়গাটাতে। এখানে ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটা গুপ্ত ঘাঁটি। এবার একটু ভিতরে ঢুকে দেখা যাক কি আছে এখানে। ছোটোখাটো একটা শিশু উদ্যান রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা, সেই সঙ্গে ওয়াচ টাওয়ারও রয়েছে। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি। এখানে রয়েছে একটা কুয়া। কুয়াটাকে বর্তমানে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং চারদিকটা ঘিরে দেওয়া হয়েছে। যদিও কুয়াটায় নিচে নামবার ব্যবস্থা আছে। বলা হয় যে এই কুয়ার উপরে পাটাতন পেতে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও তাঁর সঙ্গী সাথীরা এখানে বোমা বানাতেন। আবার স্থানীয় মানুষদের কেউ কেউ বলেন এটা নাকি একটা গোপন সুড়ঙ্গের মুখ, যেটা দিয়ে বিপ্লবীরা যাতায়াত করতেন। পরবর্তীকালে এই সুড়ঙ্গটা মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়। 1907 সালের নভেম্বর মাস থেকে 1908 সালের এপ্রিল মাস পর্যন্ত এই গোপন আস্তানায় অস্ত্র প্রশিক্ষণ চলেছিল। 1904 থেকে 1908 সালের মধ্যে বিপ্লবীদের এই গোপন ঘাঁটিতে একাধিকবার এসেছেন বারীন্দ্রনাথ ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, ভূপেন্দ্রনাথ দত্ত এবং প্রফুল্ল চাকি সহ অগ্নিযুগের একাধিক বিপ্লবী। এবার আমাদের পরবর্তী গন্তব্য ক্ষুদিরাম গুহা, যে গুহাতে ক্ষুদিরাম বসু ও অন্যান্য বিপ্লবীরা আত্মগোপন করে থাকতেন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর গুপ্ত ঘাঁটি দেখে যখন গুহাটা দেখব বলে যাচ্ছি, তখন রাস্তায় দেখতে পেলাম এই ময়ূরটিকে। ভারী সুন্দর লাগছে। স্থানীয় মানুষরা বললেন জঙ্গলে এরকম অনেক ময়ূর আছে, প্রায়ই দেখা যায়। এবার গুহা দেখার জন্য রাস্তা ছেড়ে পাহাড়ি পথে হাঁটা লাগালাম। রুক্ষ উঁচু নিচু পাহাড়ি পথ ধরে এগিয়ে চলেছি। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা গেছে। স্থানীয় মানুষের সাহায্য ছাড়া যাওয়া অসম্ভব ব্যাপার। জঙ্গলের মধ্যে ফুটে আছে নাম না জানা কত সুন্দর সুন্দর ফুল। অবশেষে পৌঁছে গেলাম গুহার কাছে। অগ্নিযুগের একাধিক বিপ্লবী
আত্মগোপন করে থাকতেন এই গুহায়। সামনেই দেখা যাচ্ছে গুহার মুখটা। বিপরীত দিকে গুহার আরও একটা মুখ। শেষ হলো আমাদের ছেঁদা পাথর ভ্রমণ। এবার ঘরে ফেরার পালা। আপনারা যারা মুকুটমণিপুর, ঝিলিমিলি অথবা ঝাড়গ্রাম বেড়াতে আসছেন, অবশ্যই হাতে সময় নিয়ে চলে আসুন ছেঁদা পাথর গ্রাম। ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর পাদস্পর্শে ধন্য এই ছেঁদা পাথর গ্রাম।